বিভিন্ন অকেশনে বিভিন্ন কথা বলেছি। আজ গণপতি চক্রবর্তী বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি। গণপতি চক্রবর্তী নামটা শুনলেই আমার মানসপটে ভেসে ওঠে একটি মৃদুভাষী, মিষ্টভাষী, সৌম্য শান্ত সুন্দর একটি মানুষ, যে মানুষটি সম্পর্কে প্রত্যেকের মনের মধ্যে একটি সুন্দর সুবিনির জেগে আছে, সুন্দর একটি চিত্র ভেসে ওঠে, ভালোবাসা ভেসে ওঠে, শুভেচ্ছা ভেসে ওঠে, সেরকম একজন মানুষ। আর আজকে গণপতি চক্রবর্তী নামটা আসলেই 24 ঘন্টায় আমার মাথার মধ্যে গণপতি চক্রবর্তী নামটি আসছে এবং আমি বেদনায় আর্ত হয়ে উঠছি, বেদনায় দুর্বল হয়ে যাচ্ছি, বেদনা আপ্লুত হয়ে থাকছি। এমন নৃশংস হত্যাকাণ্ড গণপতি এবং তার পরিবারের সকলের, এটির আমার এই 51 বছরের রংপুর বসবাসে আমি এ ধরনের ঘটনা আর কখনো প্রত্যক্ষ করিনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র ঘৃণা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি জানাই অতি সত্বর, অতি দ্রুত, কোনো রকম ব্যত্যয় ছাড়াই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পায়। সম্মানিত উপস্থিতি, গণপতির সাথে আমি দীর্ঘদিন চাকরি করেছি। এই মাঠে আমার কর্মকালীন সময়ে অনেক শিক্ষার্থীর অকাল প্রয়াণ ঘটেছে। এই অকাল প্রয়াণে আমরা এ ধরনের শোক আলোচনা করেছি, আমরা সমবেদনা জানিয়েছি, আমরা তাদের শোক সন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছি, শিক্ষকদের ক্ষেত্রে একই ঘটনা জানিয়েছি। কিন্তু গণপতি চক্রবর্তীর এমন নৃশংস একটি ঘটনা তার জীবনে ঘটে গেল যে তার এই ঘটনার জন্য আমরা তীব্র ক্ষোভ জানাতে পারছি, ঘৃণা জানাতে পারছি, বিচার দাবি করতে পারছি, কিন্তু সমবেদনা জানাবো কাকে? সমবেদনা জানানোর মতো কেউই নেই। পরিবারের সমস্ত সদস্যই আজকে এই নৃশংস ঘটনার শিকার হয়েছে। কয়েকদিন ধরে রংপুর শহর উত্তাল গণপতি চক্রবর্তীর বিচারের দাবিতে। বিচার সংশ্লিষ্ট কাজে যারা অংশ নেবেন, যারা কাজ করবেন, তাদের আমরা একটি বয়ান পেয়েছি, আমরা একটি প্রেস ব্রিফিং পেয়েছি। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি সেই প্রেস ব্রিফিংয়ে সন্তুষ্ট নই। সন্তুষ্ট নয় আমার শিক্ষকরা, সন্তুষ্ট নয় আমার জেলা স্কুলের শিক্ষার্থীরা, সংবাদকর্মীরা, রংপুর শহরের কোনো মানুষই এই বয়ানে সন্তুষ্ট নয়। আমরা এর আরো গভীর তদন্ত চাই, এর বিভিন্ন কর্তৃপক্ষকে এখানে সম্পৃক্ত হওয়া দরকার, আরো নিবিড়ভাবে, আরো গভীরভাবে, আরো বিশদভাবে তদন্ত করে সঠিক তথ্য উদ্ঘাটন করে সঠিক বিচার দ্রুততার সাথে কোনো নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম করে সঠিক বিচার যেন আমরা অচিরেই দেখতে পাই, এই জোর দাবি আমার পক্ষ থেকে, জেলা স্কুলের পক্ষ থেকে তথা রংপুরবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই কথাগুলিকে, আমাদের এই আহ্বানকে, আমাদের এই অনুরোধকে, আমাদের এই দাবিকে গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। আমি পরিশেষে আবারও গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সুন্দর পরকাল, সুষ্ঠু কল্যাণ কামনা করছি। মহান সৃষ্টিকর্তা যেন তাদের আত্মার শান্তি প্রদান করে, এই কামনা আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।